এরে আল্লাহর বান্দা ও জামালপুরের মুসলমান ও পর্দার আড়ালের আমার কলিজার টুকরা মাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। ও বান্দা শুনে লও, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, আর যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, বলে শুধু ঈমান আনে নাই, ঈমান আনার পর তাকওয়া অর্জন করেছে। বলেন আল্লাহু আকবার। ঈমান আনা হলো এক জিনিস, আর তাকওয়া অর্জন করা হলো ভিন্ন জিনিস। খুব খেয়াল করে বুঝবেন পর্দার আড়ালের মা ও জামালপুরের মা বোনদের দল, আপনি নিজেকে যদি ঈমানদার দাবি করেন, তবে আপনার কণ্ঠের আওয়াজ যদি ভিন পুরুষ শুনে নেয়, তাহলে আপনার ঈমান ঠিক আছে, তবে তাকওয়ার মধ্যে ভেজাল। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? এ দোকানদার ভাই, তুমি নিজেকে ঈমানদার দাবি করো, তবে আল্লাহর ঘর মসজিদ থেকে যদি আজান শুরু হয়ে যায়, তোমার দোকানের শাটার যদি লাগাইতে তোমার অসুবিধা হয়, আল্লাহর ঘরের আজানের আওয়াজ শুনে যদি তুমি হাজির না হও, তবে তুমি ঈমানদার ঠিক আছে, কিন্তু তাকওয়ার মেডিসিন এখনো তোমার হাসিল হয় নাই। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। এটাকে তিন তবকায় ভাগ করা হয়। এক নম্বরে বলা হয় মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয় মুমিন। খুব খেয়াল করে শুনবেন, যারা ঈমান এনেছে উচ্চ আওয়াজে বলেন, তাদেরকে বলা হয় কি? মুমিন। তবে ঈমান যারা আনছে তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুমিন। তাদেরও দাম আছে। বলে কত দাম? বলে একবার যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, বলে এই কালিমার আওয়াজ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও জামালপুরের ঈমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শুনে লও, কোন বান্দা যদি ঈমানের সহিত ইখলাসের সহিত কালিমার আওয়াজ দেয়, বলে তার জিন্দেগিতে যদি বহু গুনাহ থাকে, ওই গুনার শাস্তি পাওয়ার পর বলে কোন একদিন কালিমার আওয়াজের কারণে, এই কালিমার আওয়াজের পাওয়ার বান্দাকে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। বলেন আল্লাহু আকবার। এটা হলো মুমিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এ সবার জন্য আখিরাতের সুসংবাদ নয়। দুনিয়ার সুসংবাদ, আখিরাতের সুসংবাদ সবার জন্য নয়। অনেকেই আপনাদের এই জামালপুরের ডিগ্রিচর এলাকার, পিয়ারপুরের এলাকার অনেকেই আছে, কিরে নামাজ পড়ি তবুও কেন বিপদ পিছু ছাড়ে না, এ রমজানুল মুবারকে রোজা সারি তবুও কেন বিপদ পিছু ছাড়ে না, আমি তো দান সদকা কম করি না তবুও কেন আমার বিপদ কাটে না, আমি তো হজ্জে বাইতুল্লাহ করলাম, আমাকে এলাকার সবাই হাজি হাজি ডাক দেয়, তবুও কেন আমার বিপদ ঘর ছাড়ে না, বাড়ি ছাড়ে না। হে আল্লাহর বান্দারা, বলে বান্দা নামাজ আদায় করে, বলে বান্দা যাকাত আদায় করে, হজ্জে বাইতুল্লাহ আদায় করে, বলে বান্দা এগুলো সব কিছু ঈমানের আলামত। আর যদি নামাজ পড়ে ঠিক আছে, তবে নামাজটা যদি নামাজের মতো হয়, কথাগুলো খেয়াল করে না শুনলে বুঝবেন না, নামাজটা যদি নামাজের মতো হয়, রোজা রাখাটা যদি রোজা রাখার মতো হয়, কিভাবে আপনাদেরকে সময় যেহেতু কম,
প্রায় 12টা বেজে যাবে, কিছুক্ষণের মধ্যে 11:30 বেজে গেল। কিভাবে বুঝাই? বলে রোজা রাখাটা যদি রোজা রাখার মতো হয়, বলে রোজা রাখলো বান্দা সওয়াব, কিন্তু রোজা হালাল খানা খাইয়া রাখলো না, হারাম খানা খাইয়া রাখলো। এটা দেখবে কখন? বলে বান্দার মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে যখন। বলেন সুবহানাল্লাহ। এ নামাজি, নামাজ আদায় করছো, বলে রুকুটা ঠিক মতো হলো কিনা, সিজদাটা ঠিক মতো হলো কিনা, কেরাত ঠিক মতো হলো কিনা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু, আশহাদু, আবারো বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে যে তাশাহুদটা যেভাবে পড়া দরকার সেভাবে আমার তাশাহুদটা হলো কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ ইব্রাহিমটা আমার সঠিক মতো হলো কিনা? বলে যেই বান্দা শুধু নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে, আজ 50, 60, 70 বছর হায়াত পাইয়া বান্দা শুধু নামাজ পড়ে, নামাজ পড়ে, কিন্তু বান্দার নামাজটা নামাজের মতো হলো কিনা? বলে যেই বান্দা নামাজটা নামাজের মতো আদায় করলো, আল্লাহ তাআলা তাকেই বলে তাকওয়া বা মেডিসিন ওয়ালা ঈমান। বলেন সুবহানাল্লাহ।